নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে মাছের মাথা দিয়ে পুঁই মিটুলির রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খেতে অপূর্ব হয়। এর আগেও আমি পুঁই মিটুলির রেসিপি তোমাদের সাথে দুই ধরনের শেয়ার করেছি। একবার শেয়ার করেছিলাম কুচো চিংড়ি দিয়ে পুঁই মিটুলি, আর একবার শেয়ার করেছিলাম বড়ি দিয়ে পুঁই মিটুলির রেসিপি। এই রেসিপিগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, এই জন্য আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটু অন্যরকমভাবে মাছের মাথা দিয়ে পুঁই মিটুলির রেসিপি। বাড়িতে অবশ্যই একবার এইভাবে পুঁই মিটুলির রেসিপিটা বানিও। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই পুঁই মিটুলিগুলো একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। পুঁই মিটুলি প্রথমে গোটা অবস্থাতে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, এই জন্য কাটার পর আর ধুলাম না। মাছের মাথাগুলোকেও ছোট্ট ছোট্ট করে একটু টুকরো করে নিয়েছি, তাহলে ভাজতে সুবিধে হবে। এখানে আমি বেগুন আর কুমড়ো কেটে নিচ্ছি। বেগুনটা অর্ধেকটা দেব, পুরোটা দেব না, পুরোটা দিলে কিন্তু বেশ অনেকটা তরকারি হয়ে যাবে। তবে তোমরা এখানে চাইলে একটু ফুলকপি বা গাজর তোমাদের পছন্দ মতো কিছু সবজি কিন্তু অ্যাড করতে পারো, সেটাও খেতে ভীষণই ভালো লাগবে। ওইদিকে আমি সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখো কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমেই মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথার মধ্যে লবণ বা হলুদ কোনো কিছুই দেওয়া ছিল না। মাছের মাথাটা দিয়ে দেওয়ার পর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে মাছের মাথাগুলোকে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। মাছের মাথাটা দেওয়ার জন্য তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগে। তবে তোমরা চাইলে মাছের মাথার পরিবর্তে কুচো চিংড়ি দিতে পারো, বা যদি কোনো কিছু নাও দাও তাহলে কিন্তু নিরামিষভাবেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। পেঁয়াজ রসুন ছাড়া সেম পদ্ধতিতে, শুধুমাত্র কয়েকটা বড়ি ব্যবহার করো। মাছের মাথাগুলো সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে তুলে রেখেছি। ওই কড়াইয়ের মধ্যেই আবারও 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম হতে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একদমই সামান্য 1 চিমটি পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, কোনো রকম দেখো কালার আসেনি। এরপর এদিকে আমি মিক্সার জারের মধ্যে আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি। তবে এটা জল ছাড়া বাটতে হবে, তাহলে কিন্তু একটু দানা দানা ভাব থাকবে, ঠিক থেতো করার মতো। তোমরা চাইলে এটা শিল নোড়াতেও থেতো করে নিতে পারো, তবে জল ছাড়া এইভাবে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে নিলেও কিন্তু ঠিক থেতো করার মতো হয়ে যায়। একদম মিহি করে বাটার থেকে এই রেসিপিটার মধ্যে এইভাবে থেতো করে দেওয়া মশলা ব্যবহার করলে তার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আলু কুমড়ো আর আলুটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর কুমড়ো আর আলুটাকে একটু মিনিট 2 সময় নিয়ে ভেজে নিতে হবে। কুমড়ো আর আলু থেকে দেখো অল্প অল্প করে জল ছাড়তে শুরু করেছে। এই গায়ের জলটা একটু শুকিয়ে নেব, তবে লো ফ্লেমে রাখবো না, তাহলে একদম ভেঙে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে করে গায়ের জলটা হালকা একটু শুকিয়ে নেব। ঠিক 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনটা দেওয়ার পরও 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু একদম সবজিগুলো গলে যাবে। 1 মিনিট পর দেখো ফিরে এসেছি। 1 মিনিটের মতনই একটু মিশিয়ে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পুঁই মিটুলি। এই পুঁই মিটুলির থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছাড়বে। পুঁই মিটুলির থেকে যেই জলটা ছাড়বে সেই জলের মধ্যেই কিন্তু সমস্ত সবজি ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। পুঁই মিটুলির স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে পুঁই মিটুলিটাকে একটু সেদ্ধ করে নেব, তার সাথে সমস্ত সবজিটা সেদ্ধ করে তারপর ফেরত আসছি।
ঢাকা চাপা দিয়ে দেখো সবজিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, আর প্রায় 4 থেকে 5 বার ঢাকনা খুলে খুলে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছিলাম। একটা আলু ভেঙে তোমাদের দেখিয়ে দিই, সুন্দরভাবে আলুটা সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ দেব জিরের গুঁড়ো। আর কিন্তু কোনো কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব না, তাহলে সেটা খেতে ভালো লাগবে না। ঝালটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। এরপর এরই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে গুঁড়ো মশলার সাথে একটু মাছের মাথাটাকে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে কষিয়ে যদি এই রান্নাটা করা যায় তাহলে কিন্তু খেতে অপূর্ব হয়। বেশ দেখো ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে কষানো। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, 1/2 কাপের থেকেও কিন্তু কম জল দিলাম। আর এই জলটা দেওয়ার জন্য মাছের মাথার টেস্টটা সুন্দরভাবে বেরিয়ে তরকারির সাথে মিশে যাবে। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা তোমরা স্বাদ অনুযায়ী ব্যবহার করো। আর দিয়ে দিলাম 2টো ফাটানো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটাও এই সবজিটার সাথে ভীষণই ভালো যায়। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ফিরে এসেছি। দেখো সুন্দরভাবে বেশ মাখো মাখোভাবে রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটার মধ্যে কিন্তু কাঁটা যে প্রচুর হয় সেটা কিন্তু নয়, তার কারণ আমি মাছের মাথাগুলো কিন্তু ভাঙিনি। ছোট্ট ছোট্ট করে টুকরো রয়েছে, কিন্তু গোটাই রয়েছে। তবে তোমরা চাইলে একটু ভেঙেও দিতে পারো। বেশ মাখো মাখো হয়ে রেসিপিটা রেডি হয়ে গেছে। চলো এরপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। তোমরা চাইলে শেষে কিন্তু 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচিও অ্যাড করতে পারো। শীতের এই রান্নার সাথে ধনেপাতার ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো যায়। রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখো দুর্দান্ত দেখতে হয়েছে। গরম গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না। পুঁইমিটুলির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপির সাথে।